শুভ সকাল বন্ধুরা, চলো আজকে আবার সবাইকে মাছ দেখাতে নিয়ে যাব। চলে এসেছি সোজা জেটি ঘাটে, চলে এসেছি খেয়া ঘাটে। বৃষ্টি হচ্ছে কিন্তু মানে পিটপিট করে পড়ছে বৃষ্টি। এখন একটু আগে আসবো ভেবেছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে আসতে পারিনি। বৃষ্টিটা একটু থামতে এসেছি। তোমাদের দাদাভাই চলে এসেছে মাছ নিয়ে। নদীর জলটা দেখো বন্ধুরা, একদম ঘোলা। স্রোতটা দেখো, এই যে স্রোত যাচ্ছে এইখান দিয়ে, এই যে বেশি স্রোত যাচ্ছে এইখানটায় জালটা পাতা তোমাদের দাদাভাই রয়েছে। বোটা থেকে মাছগুলো ঝেড়ে নিয়ে চলে এসেছে। নদীর জলটা দেখো একদম ঘোলা, যেমন তেমন স্রোত হয়ে গেছে খুব। এই সময়টায় এই বেঞ্জাল ধরা হয় আমাদের। ওই দিকটায় দেখো বন্ধুরা, বৃষ্টি আসছে কিন্তু সাদা হয়ে আসছে। বৃষ্টি মোটে থামে না, খুব সমস্যা। এই মাছ ধরা কাজ যারা করে তো বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যায়। এইটুকু ছোঁয়ের মধ্যে দুটো মানুষ থাকা তো অসম্ভব হয়ে যায়, তবুও কিছু করার নেই, থাকতে হয়। রাতেও এই ছোঁয়ের মধ্যে ঘুমায়। দেখো এই যে মাছ হয়নি বললো, বেশি মাছ পড়িনি আজকে, কম মাছ হয়েছে। জলটা অতিরিক্ত ঘোলা তো, ওই জন্যে মাছ কম হয়েছে। আবার 2-3 দিন পরে জলটা একটু সামান্য পরিষ্কার হলে আবার মাছ পড়বে। জলটা দেখো ধারটা একদম মাটির কালার হয়ে গেছে। ধারে নিয়ে আসছে তোমাদের দাদাভাই নৌকাটা, মাছটা তুলবে। আমাকে বলছে দড়িটা টেনে উপরে তুলতে। এই দড়িটা নিয়ে আমি উপরে তুলে দিলাম, নৌকাটা যাতে ধারে চলে আসে। খ্যাবরটাও চলে আসছে, দেখো বৃষ্টি চলে আসছে, সব ছাতা মাথায় দিয়ে আসছে। ছোড়তে বোটটা কোথায় চলে গেছে দেখো, বোটটা এই সোজা না এসে ওই দিকটায় ছোড়তে চলে যাচ্ছে। বৃষ্টি চলে এসেছে বলে আমি আবার খেয়াঘাটে একটা দোকানে বসলাম। তোমাদের দাদাভাই এখানে আনবে মাছটা। এই যে দোকানে বসে আছি, কি করবো, বাড়ি যেতে যেতে ছুটে তো ভিজে যাব। দোকানে বসে আছি, বৃষ্টি থামলে তোমাদের দাদাভাই আসবে। এই এসে গেছে। বৃষ্টি তো পড়ছে এখনো, টিপটাপ করে পড়তেই আছে। এই দেখো আজকে এই কটা মাছ হয়েছে। সারা রাত নদীতে থেকে রাত জেগে এই কটা মাছ হয়েছে। কিছু করার নেই, কখনো একটু বেশি পড়ে, কখনো কম পড়ে। দেখো চুনো মাছ পড়েছে, গাগরা ট্যাংরা, এই ধারে 3টে গাগরা ট্যাংরা বলে। দেখো বন্ধুরা, তোমরা চেনো কি জানি না এই মাছগুলো। দেখো যদি চিনে থাকো কমেন্টে জানাবে। এ দেখো একজন মাছ নেবে, বাঁশপাতা মাছ, আর কি মাছ আছে, ভোলা মাছ। ভোলা আর বাঁশপাতা একজন নেবে বলছে। ও সাইডে চিংড়ি মাছ আছে, চাবড়া চিংড়ি আছে, চামনি চিংড়ি। আজকে আর বাজারে নিয়ে যেতে হবে না, অল্প কটা মাছ এখানেই বিক্রি হয়ে যাবে, এই খেয়াঘাটেই। একটু বেশি মাছ হলে ভালো হয় বন্ধুরা, জানো তো এই কটা মাছে সংসার চলে বলো? একটা মানুষের রোজের দামও হবে না। এ দেখো তোপসে মাছ আছে কটা, আর ভোলা মাছ, বাঁশপাতা মাছ, একটা তেড়ে মাছ আছে। দেখো এই মাছগুলো হয়েছে 300 গ্রাম। এই মাছগুলো 60 টাকা দাম। মানে মোটা মাছের মধ্যে এই কটা মাছই মোটা বড় মাছ। আর এই গাগরা ট্যাংরাটার তো দাম নেই আমাদের সুন্দরবনে, একদম দাম কম। তো 10 টাকা শ। এই 3টে যে গাগরা মাছ আছে না, এগুলো মাত্র 10 টাকা শ। বললে হয়তো বলবে 8 টাকা শ দাও, এরকম বলবে খরিদ্দাররা। এ দেখো চিংড়ি মাছগুলো 20 টাকা শ বলেছে, নেবে না বলছিল, আবার বলছে দাও মাছগুলো। সে 200 গ্রাম হবে, সবগুলো দিতে বললো, দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। দেখো এই 60 টাকা বিক্রি হলো, আর এই 40 টাকা, 100 টাকা।
এবার এই মাছ কটা আর কত বিক্রি হবে, 200 টাকাও হবে না মোট। আবার বাড়িতে খাওয়ার জন্য চুনো মাছ দুটো রাখতে হবে, কেননা চুনো মাছ আমরা খেতে খুব ভালোবাসি। আমার ছেলে একদম ফেভারিট চুনো মাছ। এ দেখো বাড়িতে নিয়ে এসেছি কিছুটা মাছ, কেটে নিচ্ছি মাছগুলো, কেননা এখন তো সকাল, রান্না করব তো দুপুরে। ওই জন্য মাছগুলো দেখো সব কেটে নিচ্ছি, কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেব, কেননা টাটকা মাছ তো পরে কাটলে গন্ধ হয়ে যাবে। কি সুন্দর চকচক করছে মাছগুলো, এগুলো কিন্তু আমুদি চুনো মাছ বন্ধুরা, তোমরা চেনো কি জানাবে কমেন্টে। দেখো একদম টাটকা তো, চকচক করছে মাছগুলো। কি সুন্দর একটা ভোলা মাছের বাচ্চা। এই মাছগুলো তো কুটতে খুব সুবিধা হয়, শুধু মাথা কেটে নিলে হয়ে যায়। অনেকে ভাবে চুনো মাছ কাটবো কী করে, চুনো মাছ কাটবো কী করে, ছোটো মাছ কাটতে সমস্যা। কিন্তু আমাদের কাছে ছোটো মাছ কাটতে কোনো সমস্যাই না, শুধু মাথা কেটে নিলেই হয়ে যায়। মাথার সাথে নাড়িগুলো বার হয়ে আছে, দেখো কত সুন্দর, মাথার সাথে নাড়িগুলো বেরিয়ে আসছে। কোনো পেটে কোনো নোংরা থাকে না, টানলে তো নাড়ি সব কি সুন্দর বার হয়ে চলে আসে মাথার সাথে সাথে। একটা দেখো ফ্যাসা মাছ, সবই আমাদি মাছ, আর সাথে দুটো একটা অন্যান্য মাছ আছে, খুব কম আছে অন্য মাছ, বেশিটা আমদি মাছ। দেখো কি সুন্দর কেটে নিচ্ছি মাছগুলো। এ দেখো একটা পার্শে মাছ আছে, ছোট পার্শে মাছের বাচ্চা। সব মাছগুলোর মাথা কেটে কেটে নেব। পার্শে মাছ আছে দুটো তিনটে দেখছিলাম আমি, একটা আছে পার্শে মাছ এগুলো। আমার তো এই ছোট ছোট মাছ কাটতে খুব ভালো লাগে, মানে বটি লাগে না যে মাছগুলো, সেই মাছগুলো কাটতে খুব পছন্দ আমার। দেখো মাছ প্রায় কাটার শেষের পথে। আমার মেয়ে কোথায় বসে আছে বন্ধুরা দেখো, মানে আমি যে কাজটা করব ও আমার সাথে সাথেই বসে থাকে, মানে আমার গায়ের ধারে সারাক্ষণ বসে থাকে। আমি রান্না করব পাশে দাঁড়িয়ে থাকবে ওই, তারপরে যে সমস্ত কাজগুলো করব সব সময় আমার গায়ে গায়ে ছুঁয়ে থাকে ও। মাছ কাটতে বসেছি, এখানটায় বসে গেছে, যত বলবো সরে বস সে আমার গায়ের ধারে চলে আসবে। দেখো বন্ধুরা এবার মাছগুলো লবণ হলুদ তেল দিয়ে মেখে গুছিয়ে এখন রেখে দেবো ঢেকে, কেননা এখন তো সকাল রান্না করব বেলার দিকে, ওই জন্যে মাছটা এরকমভাবে রেখে দিলাম। এরকম তেল লবণ হলুদ মাখিয়ে রাখলে তো মাছটা এরকম টাটকা থেকে যায়। তো তোমাদের দাদা ভাই বলছে ছোট মাছ ছেলে মেয়ে তো খেতে পারবে, কিন্তু একটু বড় মাছ না হলে হয়। নদীতে জাল পাতা ছিল অবশ্য, আবার কিন্তু ভেবেছিলাম বেলার দিকে বড় মাছ আনবে, তো বড় মাছের মধ্যে এই পড়েছে, সেই চুনো মাছ পড়েছে আবার, আর বড়োর মধ্যে এই কটা বড় মাছ পড়েছে। তো আমি বললাম এই কটা মাছ, ছেলে তো এই ছোটো মাছ পছন্দ করে না, কিন্তু চুনো মাছটা পছন্দ করে। তো কটা বেছে বেছে চিংড়ি মাছ দিল, চাবড়া চিংড়ি। দেখো একটা নেরো মাছ, চাবড়া চিংড়িগুলো ছেলের জন্য একটা আলাদা তরকারি করে দেব, ওর চিংড়ি মাছের তরকারি হলে আর কিছু লাগে না। আর ওই মাছ কটা ঝাল করব, আর চুনো মাছটা তো অবশ্যই করব, ঝাল চচ্চড়ি করব চুনো মাছটা। বৃষ্টি চলে এসেছে, আবার মাছটা নিয়ে উপরে উঠবো আমি। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, থামছে না, খুব সমস্যা। এটা হরিণে চিংড়ি বলে এটা, বাদ বাকিগুলো সব চাবড়া। দেখো বৃষ্টি বন্ধুরা, বৃষ্টি হচ্ছে দেখো, আমাদের বাড়ির সামনে দেখো কাদা। এত বৃষ্টি হলে তো বাড়িতে খুব সমস্যা, মানে আমার মেয়েকে নিয়ে তো অনেকে জানো আমার মেয়ে অসুস্থ, ওর জামা কাপড় ধুইতে হয় সকালবেলা অনেক অনেক, সেগুলো তো রোদ্দুর না হলে খুব সমস্যা হয়ে যায়। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, একটুও থামে না বৃষ্টি। ভালো লাগে না এত বৃষ্টি হলে। দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে আমার, চুনো মাছের চচ্চড়ি, চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে করেছি ছেলের জন্যে, আর সেই ভোলা মাছ আর বাঁশপাতা মাছ দুটো দিয়ে ঝাল করেছি।
আর এদিকে দেখো কেওড়া সিদ্ধ আছে, কেওড়া সিদ্ধ খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার